প্রথমে যে বিদেশ থেকে দেখছিল আমি কয়েকটা মুরগি দিয়ে শুরু করছি, 100 মুরগি দিয়ে। উনি বাড়িতে এসে দেখছে যে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তো উনি বলতেছে যে আমি আর বিদেশে কি করবো, তোমার সাথে এটা বাড়ানোটাই ভালো মনে করি। তো আমরা দুজনে মিলে বাড়াইতেছি আর কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কুমিল্লা লাকসাম। আর আজকে আমরা চলে আসছি কাতার প্রবাসী তামান্নাপার বাড়িতে। তামান্নাপা সংসারের কাজের পাশাপাশি বাড়তি আয়ের জন্য অল্প কিছু মুরগি দিয়ে ওনার খামারের পথযাত্রা শুরু। বর্তমানে ওনারা এখানে বেশ কিছু মুরগি রয়েছে। তো আজকে তামান্নাপার সাথে কথা বলে জানবো উনি এই টাইগার মুরগিটা কিভাবে শুরু করেছিলেন এবং সংসারের কাজের পাশাপাশি কিভাবে এই খামারটা পরিচালনা করতেছেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপা প্রথমে একটু যদি বলতেন আপনি এই খামারটা কিভাবে শুরু করেছিলেন? এটা আমি ছোট্ট অল্প কয়টা মুরগি দিয়ে শুরু করছিলাম। মানে অল্প আপনার খামারে মুরগি আছে কতগুলো? এখন বর্তমানে 100 কম আছে প্যারেস। প্যারেন্টস আছে 100 কম। জি 100 কম। আমরা তো আপনার খামারে এসে শুনলাম আপনি এখন নতুন আরো 2টি শেড নির্মাণ করেছেন নতুন করে। জি আচ্ছা, ওইখানে বাচ্চা আছে কতগুলো? ওইখানে বাচ্চা আছে, মোটামুটি ভালো বাচ্চা আছে। আর নতুন প্যারেন্টস যে করতেছেন ওইখানে কতগুলো আছে? নতুন যেখানে করতেছি এখানে প্রায় আবার 200 বাড়াই দিয়েছি, আরো মানে 200। এই যে আপনার হাতে সুবিশাল একটা মুরগি দেখতে পাচ্ছি, এই মুরগিটার বয়স আছে কেমন? এটার বর্তমানে 17-র উপরে চলে বয়স। 17 মাসের উপরে চলে। জি আচ্ছা, ওজনটা কেমন হবে? এটা এখন বর্তমানে 4 কেজি প্লাস 4.5 কেজি এরকম। টাইগার মুরগিটা মূলত একটানা কতদিন ডিম দিয়ে থাকে? একটা না তো 18 মাস ডিম দেয়, 15 মাস পরে একটু কম চলে আসে ডিমের প্রোডাকশনে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি আপনারা এখানে যে প্যারেন্টস গুলো দেখতে পাচ্ছি এগুলো একদম ডিম দেওয়া শেষ পর্যায়ে চলে আসছে। হ্যাঁ শেষ পর্যায়ে চলে আসছে, যার কারণে তো নতুন করে আবার প্যারেস তোলা। নতুন করে প্যারেন্টস তৈরি করতেছে। জি আচ্ছা, এখন যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলো এখন কি করতে যাচ্ছেন আপনি? এই তো বিক্রি করে ফেলতেছি মাংসের জন্য বিক্রি করে দিতে যাচ্ছেন। আচ্ছা, মাংসের জন্য আসলে এই টাইগার মুরগিটা বর্তমান কেমন চাহিদা রয়েছে? বর্তমানে প্রচুর চাহিদা মাংসের জন্য। মাংস মানে বললে অনেকে নিয়ে যায়, মাংস মানে টেস্ট করার লাগে অনেকে নিয়ে যায়, পরবর্তী দেখা যাইতেছে আরো 2-1টাও নিয়ে যায় পরে একটা খাওয়ার পরে। এগুলা কেজি হিসেবে বিক্রি করতেছেন? জি কেজি। কত টাকা কেজি বর্তমানে বিক্রি হচ্ছে? বর্তমানে কেজি তো 400 টাকা। 400 টাকা কেজি? জি তাহলে তো ভালো দাম পাচ্ছেন। জি অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আপনি যদি এগুলা মাংসের দামে বিক্রি করতে পারেন, শুরুতে প্যারেন্টস তৈরি করতে যে টাকা খরচ হয়েছিল এই খরচটা উঠে যাবে। অবশ্যই 18 মাস ডিম পাড়ার পরে, বাচ্চা বেচার পরে, এমনকি বিডি বেচার পরে অবশ্যই তো উঠে তো আসবে। না উঠলে আমরা কিভাবে আর পরবর্তীতে বাড়াবো? আচ্ছা, বর্তমানে এগুলা থেকে কেমন ডিম পাচ্ছেন প্রতিদিন? এখন বর্তমানে 50 পাই তো একটু সমস্যা, মানে 50% ডিম পাই তো একটু সমস্যা হয়। হ্যাঁ এটাই। তার মানে আমরা বলতে পারি এই টাইগার মুরগিটা মূলত 15 মাস ডিম পাওয়ার পরে বিক্রি করে দিলেই ভালো হয়। হ্যাঁ বিক্রি করাটাই ভালো, কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে খাদ্য খাবে কিন্তু ডিম পারবে না কম। আচ্ছা, তার মানে আপনি তো দীর্ঘদিন যাবত এই টাইগার খামারের সাথে যুক্ত আছেন, আপনি যদি একটু বলতেন এই টাইগার মুরগি লালন পালন করতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? সমস্যার সম্মুখীন হতে হয়, যদি আপনি ভ্যাকসিন ক্লিয়ার করেন তাহলে বেশি একটা সমস্যা পড়বেন না। আর যদি ভ্যাকসিন না দেন তাহলে সমস্যায় পড়তে পারেন। আর ভ্যাকসিন দেওয়ার পরে অনেক সময় দেখা যাইতেছে মুরগির একটু ঠান্ডার সমস্যা পড়ে, এটাই। আচ্ছা, আপনি তো খামারটা শুরু করার সময় আপনার হাজবেন্ড প্রবাসে ছিল, এখন তো বাংলাদেশে চলে আসছে। আসলে আমরা শুনেছি উনি এখন আর যাবে না, এর কারণটা কি? এর কারণ উনি প্রথমে যে বিদেশ থেকে দেখছিল আমি কয়েকটা মুরগি দিয়ে শুরু করছি, 100 মুরগি দিয়ে। উনি বাড়িতে এসে দেখছে যে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তো উনি বলতেছে যে আমি আর বিদেশে কি করবো, তোমার সাথে এটা বাড়ানোটাই ভালো মনে করি। তো আমরা দুজনে মিলে বাড়াইতেছি আর কি। এখন দুইজনে মিলেই টাইগার মুরগি খামারটা বড় করতেছে। অবশ্যই এটাই। টাইগার মুরগি লালন পালনে একটু সুবিধা যদি বলতেন। সুবিধা এটা আপনার দ্রুত মানে বাড়ে, এমনকি মাংস, ডিম, বাচ্চা তিনোটাই চাহিদা অতিরিক্ত বেশি। আর এটা সংসারের পাশাপাশি পালা যায়, এত একটা পরিশ্রম লাগে না, এ কারণেই এটা ইয়া। আপনি তো বাচ্চা বিক্রি করেন এবং ডিমও বিক্রি করে থাকেন? জি বাচ্চা বিক্রি করি। এখন বর্তমানে ডিম সামনে যদি প্যারেন্টস তৈরি করছে ওই সময় ডিম হতো 2-1 মাস বিক্রি করবো, পরে আবার প্যারেন্টসের লাগে মানে ডিমের লাগে বাচ্চা ফুটানো। আপনি তো প্রথমে অল্প কিছু মুরগি দিয়ে খামার শুরু করেছিলেন, আপনি যদি বলতেন 100 মুরগি দিয়ে কেউ যদি খামার শুরু করে সেক্ষেত্রে প্রতি মাসে কেমন টাকা ইনকাম করতে পারবে? প্রতি মাসে আপনি কম না হলে আপনার 10-12 হাজার টাকা তো আপনার সংসারে লাগাতেই পারবেন। অবশ্যই সবকিছু খরচের বাদে পড়ে। সবকিছু খরচ বাদ দিয়েও 10-12 হাজার টাকা ইনকাম করা সম্ভব? অবশ্যই সম্ভব, আরো বেশিও সম্ভব যদি আপনার ডিমের প্রোডাকশন ভালো থাকে। আচ্ছা, তো আমার নাপা বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেকে এই টাইগার মুরগি খামারের দিকে ঝুঁকছে, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি পারেন এটা পালেন, এটা নিয়ে কোনো সমস্যা না। এটা
তেমন একটা কোনো কষ্ট করার লাগে না, এটা আপনি সংসারের পাশাপাশি পালতে পারেন, এমনকি এটা তেমন একটা পরিশ্রমও নাই, আপনি এটা পালতে পারেন, সমস্যা না, এটা লাভজনক, এমনকি ডিম বাচ্চা সব কিছু নিয়ে এটা লাভজনক। এই টাইগার মুরগি খামার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? এর তো এখন তো পরিকল্পনা আমরা তো বাড়াইতেছি, সামনে আরো বাড়ানোর চেষ্টায় আছি এই আর কি। আচ্ছা, তখন আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আমরাও চাইবো আপনার এই খামারটা যেন ভবিষ্যতে অনেক বড় হয়, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম।